আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ স্বাদের সুই পিঠা বা শুটকি পিঠা, যেটাই বলুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত। সুই পিঠা রেসিপি করার জন্য এখানে আমি রেডিমেড যে দোকানের পাওয়া যায় এক বক্স আমি সুই পিঠা নিয়ে নিলাম। এগুলো চাইলে আপনারা হাতেও তৈরি করতে পারেন, তবে রেডিমেড যেহেতু পাওয়া যায় তো আমি রেডিমেডগুলাই নিয়ে নিচ্ছি। একেবারে ছোট ছোট এই পিঠাগুলা খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখান থেকে আমি সবগুলা পিঠা কিন্তু রান্না করব না, আমি হাফ কাপ ছুই পিঠা রান্না করব। মেপে নিতেছি এখান থেকে হাফ কাপ পিঠার জন্য কতটুকু পানির পরিমাণ লাগবে আর মিষ্টির পরিমাণ সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা দেখতে যেমন একেবারে ছোট ছোট, অনেকটাই সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে যদি আপনি পারফেক্টভাবে রান্না করতে জানেন। পিঠা রান্না করার জন্য এখানে আমার লাগবে নারকেল কুড়ানো, নিয়ে নিলাম আমি কয়েকটা খেজুর কুচি, শুকনো খেজুর ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি কিশমিশ, বাদাম, 3টা নিয়েছি তেজপাতা। এখানে আপনারা চাইলে এলাচও ইউজ করতে পারেন, তবে আমি মশলা হিসেবে শুধু তেজপাতা ইউজ করব। একটা পাতিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি লিকুইড মিল্ক। এখানে চাইলে আপনারা লিকুইড মিল্কের পরিবর্তে পাউডার মিল্কও দিয়েও এই পিঠাটা রান্না করতে পারেন, তবে দুধের পরিমাণ যদি বেশি হয় পিঠার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। 1/3 কাপ আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি আর তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। মিষ্টি খাবারে যদি সামান্য পরিমাণ লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি খাবারের যে মিষ্টির ব্যালেন্স সেটা কিন্তু একদম পারফেক্ট হয়। দুধের মধ্যে বলক এসে গেল, কয়েকটা বলক তুলিয়ে কিন্তু আমি এখানে নারকেল দিয়ে দেব। এখনও কিন্তু আমি কোনো নারকেল ইউজ করিনি, এখানে শুধুমাত্র তেজপাতা দিয়ে আমি কয়েকটা বলক তুলে নিচ্ছি একটু ঘন করার জন্য দুধগুলাকে। এখন দিয়ে দেব আমি কুড়িয়ে রাখা সেই নারকেল। এখানে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। হাফ কাপ ছুই পিঠার জন্য যে পরিমাণ নারকেল লাগবে ও পরিমাণ দিচ্ছি। আপনাদের যদি পরিমাণে বেশি হয় তাহলে আপনারা নারকেলের পরিমাণও কিন্তু বাড়িয়ে দিবেন। নারকেল দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠা দিয়ে কিন্তু এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একেবারে মিডিয়াম আঁচ থাকবে, হাই ফ্লেমে রাখা যাবে না। দুধের মধ্যে পিঠা দিয়ে আমি 2-1টা বলক তুলে নেব, তারপরে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে লো করে রাখব। যদি আমি চুলার আঁচ যদি বেশি রাখি তাহলে দুধ টেনে যাবে, পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হবে না। এই পিঠাগুলো যদিও দেখতে অনেকটা ছোট কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এখানে আমি 5 থেকে 6 মিনিট পিঠাটা রান্না করেছি। নেড়ে ছেড়ে কিন্তু আমি পিঠাটা রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে আসছে। পিঠাগুলো হতে হতে কিন্তু দুধ অনেকটা ঘন হয়ে আসবে আর পিঠাটাও পারফেক্টভাবে কুক হয়ে যাবে। অনেকে বলে ছুই পিঠা নাকি রান্না করলে একেবারে পানি টেনে যায় বা যে দুধ দিয়ে রান্না করা হয় ওগুলো টেনে যায়। আসলে আপনি যদি পারফেক্টভাবে রান্না করতে জানেন তাহলে কিন্তু আপনার পিঠাও কিন্তু একেবারে পারফেক্ট হবে। দুধ আর পিঠা একেবারে পারফেক্টভাবে থাকবে। এই পর্যায়ে আমি খেজুর আর বাদাম দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি, তবে আপনাকে নাড়াচাড়া করতে হবে যাতে তলানিতে না লেগে যায়। লো ফ্লেমে রেখে আমি পিঠাটা রান্না করে নিচ্ছি। এখানে টোটাল আমার সময় লেগেছে 7 মিনিট পিঠাগুলো রান্না করতে। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন আমি তাদের উদ্দেশ্য বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন।
অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে আপনারা যে কোনো সময় আমার রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন পিঠা আর দুধ অনেকটা কিন্তু ঘন হয়ে গেল, দুধের স্বর অলরেডি বসে যাচ্ছে। এখানে চাইলে আপনারা দুধের পরিমাণ আরও একটু বাড়িয়েও দিতে পারেন, তাতে করে কিন্তু পিঠার টেস্ট খুব ভালো আসবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার পিঠা রান্না একেবারে ডান। আমার আজকের এই রেসিপিটি যারা একেবারে নতুন গৃহিণী আছেন তাদের জন্য অনেকটা উপকারে আসবে। যে কোনো সেমাই রান্নার ক্ষেত্রে আপনাদেরকে পানির পরিমাণটা কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে হবে। যদি পানির পরিমাণ বা দুধের পরিমাণ ঠিকঠাক থাকে, আপনি পারফেক্টভাবে নিতে পারেন, তাহলে আপনার সেমাইগুলো কিন্তু রান্না একেবারে পারফেক্ট হবে। দেখে অবশ্য বুঝতে পারছেন আমার সেমাইগুলো কতটা পারফেক্ট হলো। একেবারে শক্তও না, আবার একেবারে টলটলেও না। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। কতটা পারফেক্ট আর লোভনীয় হলো দেখে অবশ্য আপনারা বুঝতে পারছেন, সেটা আর আমি বলে বোঝাতে হবে না। তবে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। বাসায় একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আমি উপর দিয়ে কিছু বাদাম কুচানো দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। কুচানো বাদামগুলা যখন খাওয়ার সময় দাঁতের মধ্যে পড়ে, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি সম্পূর্ণ সৌন্দর্যের জন্য দিয়েছি। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা লোভনীয় হলো আর কতটা পারফেক্ট। আপনারা যদি আমার এই রেসিপিটি A to Z ফলো করেন, তাহলে আপনাদেরও ছুঁই পিঠা বা শুটকি পিঠা একেবারে আমার মতো পারফেক্ট হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।